যোগসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫%। যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা। যোগসু নির্বাচনে ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থার অভিযোগ। এনসিপি ৩০ আসন চাইলেও নামতে পারে ১০-এ। প্রশাসনের কিবলা নির্দিষ্ট দলের পার্টি অফিস দাবি এনসিপির। আবু সাইদ এবং ওয়াসিমের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। ১৬,৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো যোগসু নির্বাচন, যা মোট ভোটারের ৬৫%। এছাড়া একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে ভোটের হার ছিল সর্বোচ্চ ৭৭%। এদিন সকাল ৯টা থেকে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৩টায়। নির্বাচনে ভিপি পদে ১২ জন এবং জিএস পদে ৯ জন সহ মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে মূল লড়াই হয় ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর মধ্যে। অন্যদিকে ছাত্রী হল সংসদে ১৩টি পদের জন্য মোট ৮টি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট চললেও ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করার অভিযোগ ওঠে। যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে। হাদি আওয়ামী লীগ সরকারের একজন কট্টর সমালোচক ছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এই হামলার অভিযোগপত্র আদালতে জমাদান শেষে এমন তথ্য জানালো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মামলায় মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে ডিবি পুলিশ। অভিযুক্তদের মধ্যে প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালক আলমগীর সহ ৫ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। যোগসু নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্থার অভিযোগ উঠেছে। এদিন সকাল ১০:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। শিবিরের অভিযোগ, ছাত্রদল কর্মীরা মাহিমাকে ঘিরে ধরে হিজাব এবং মাস্ক নিতে বাধ্য করে এবং হেনস্থা করে পুলিশের হাতে তুলে দেয়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল বলছেন, পরিচয়পত্র দেখাতে না পারায় এবং জামায়াতের ৩ নারী কর্মীকে ক্যাম্পাসে ঢুকতে সহায়তা করায় পুলিশ মাহিমা আক্তারকে আটক করেছে। পুলিশ বলেছে, প্রাক্তন শিক্ষার্থী হয়েও নির্বাচনের প্রচার চালান মাহিমা আক্তার। তাকে হেনস্থার ঘটনা ঘটেনি। জিজ্ঞাসাবাদের পর অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াত জোটে এনসিপি ৩০টি আসন দাবি করলেও তা নেমে আসতে পারে ১০-এ। বাদ পড়তে পারেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা। এ নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে। জামায়াত চায় জনভিত্তি এবং জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদেরই চূড়ান্ত তালিকায় রাখতে। জনপ্রিয়তায় ঘাটতি থাকলে আসন ছাড়া হবে না। এ বিষয়ে এনসিপির সরোয়ার তুষার জানান, চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে সব বিভ্রান্তি কেটে যাবে। তবে জামায়াতের নির্বাহী পরিষদের এক সদস্য জানান, জোটের স্বার্থে জামায়াতের যদি কিছু ছাড় দিতে হলে তারা তা দেখবে। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি নয় জামায়াত বা এনসিপির কেউ। প্রশাসনের কর্মকর্তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়কে তাদের কেবলা বানিয়ে ফেলেছেন বলে অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় আসিফ মাহমুদ দাবি করেন, প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণ বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, যা গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত। এছাড়া মনোনয়ন যাচাই বাছাই এবং আপিল প্রক্রিয়ায় দলীয় পক্ষপাত এবং দ্বৈত মানদণ্ড প্রয়োগের অভিযোগ তুলে কমিশনারের কাছে এসব রোধের আহ্বান জানান তিনি। পাশাপাশি ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে এনসিপির রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি। ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে 18ই জানুয়ারি কক্সবাজার সফরে যাবেন তারেক রহমান। কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে 11ই জানুয়ারি বগুড়ায় পৌঁছে পরের দিন খালেদা জিয়ার জন্য গণদোয়ায় অংশ নেবেন। পরে সেখান থেকে রংপুরে আবু সাইদের কবর জিয়ারতে যাওয়ার কথা রয়েছে। তারেক রহমান সর্বশেষ 2006 সালে কক্সবাজার সফর করেছিলেন। প্রায় 2 দশক পর তার এই আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পাকিস্তান থেকে 16 থেকে 24টি JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে আগ্রহী, যার আনুমানিক বাজার মূল্য $400 থেকে $700 মিলিয়ন। এতে চীনের তৈরি KLJ-7A নামক অত্যাধুনিক AESA রাডার ব্যবহার করা হয়েছে। এটি মার্কিন F-16 বা ভারতীয় রাফাল বিমানের রাডার প্রযুক্তির সমতুল্য। এটি একই সাথে অনেকগুলো লক্ষ্যবস্তু শনাক্ত এবং আক্রমণ করতে সক্ষম। JF-17 থান্ডার একটি চতুর্থ প্রজন্মের আধুনিক বহুমুখী যুদ্ধবিমান, যা চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2019 এবং 2025 সালে ভারতের সাথে সামরিক সংঘাতে এই যুদ্ধবিমানটি তার সক্ষমতা এবং কার্যকারিতা প্রমাণ করেছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।